আমাদের দাবি মানতে হবে ব্যাটারি রিকশার সংগ্রাম অটো রিকশার সংগ্রাম সারা বাংলাদেশে ইজি বাইকগুলো এখন শান্তিপূর্ণভাবে চলাচল করছে। ঢাকা শহর, আমাদের ঢাকা শহরও আন্দোলনের পরে ভালোভাবে চলছে। চিটাগংয়ে আমরা চাই এই ডিসি ট্রাফিক পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আমাদের আকুল আর্জি 3250 টাকার অন্যায়। আমরা চাচ্ছি গাড়ি 3 দিনে সরকারি ফি যেটাই হোক 750 টাকা হোক বা যেটা নির্ধারিত করুক সেই মোতাবেক টাকাটা নিক। অতিরিক্ত টাকা নেওয়াটা ড্রাইভার মালিক এবং গাড়ি সবার উপর জুলুম হচ্ছে। এবং আমার এই বক্তব্য আমি আমার মেয়র মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। গাড়ি টুকুর দিচ্ছে, আমাদের সরকারি ফি হচ্ছে 750 টাকার ওষুধ পাচ্ছি, আর রেভিনিউ স্ট্যাম্প যেটার কোনো ভ্যালিডিটি ম্যান্ডেট কিছুই নেই। এই যে এই জিনিসগুলো এগুলো তো আমরা এগুলো সরকারের কাছে পৌঁছে কিনা আমরা আদৌ জানি না। বিগত দিনেও স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে এভাবে এই টোকেন বাণিজ্য থেকে শুরু করে এই পায়তারা চলেছে। পুলিশে এখনো সেই আগে সেই স্বরূপে ফিরে যেতে চাচ্ছে। তাই আমরা আজকে আমাদের এই বক্তব্যের মাধ্যমে আপনার পুলিশ কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই ধরনের রাজ্য যাতে আর না হয় স্বাধীন বাংলাদেশে। আমরা চাই গাড়িগুলো শান্তিপূর্ণভাবে চলুক, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি যাতে সামনে অব্যাহত থাকবে। আমরা মূলত ইজি বাইকের যে লাইসেন্স, সেই লাইসেন্সের দাবিতে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। যে আমাদের এখানে যে আমাদের শ্রমিক ভাই বোনরা রয়েছে, যারা হলো যে ইজি বাইক চালাচ্ছে কিংবা অটোরিক্সা চালাচ্ছে, তাদের উপর নানাভাবে নির্যাতন করা হচ্ছে। যেখানে দেখা হচ্ছে যে সরকারিভাবে ঠিক করে দিয়ে হচ্ছে যে এখানে জরিমানা হবে, যে যদি আমাদের মেন রোডগুলোতে নিয়ে যাওয়া হয় জরিমানা হবে 750 টাকা। কিন্তু সেখানে দেখা যাচ্ছে তারা 3500 টাকা দাবি করছে, এবং 3500 টাকা দাবি করার পর সেটা নেওয়ার পরে তারা ওনারা রিসিটে লিখে দিচ্ছে 750 টাকা। তারা আমাদের বাকি টাকাটা কোথায় যাচ্ছে? সেকেন্ডলি হলো ওনারা হলো যখন আমাদের যে রিক্সা ভাই বোন আমাদের দাবি অবিলম্বে আমাদের লাইসেন্স, যে শ্রমিকের লাইসেন্স, সে লাইসেন্স অবিলম্বে দিতে হবে। এবং এই শ্রমিক শ্রেণী যারা এই সরকারকে টিকিয়ে রাখার জন্য এখনো অবদান রাখছে, এই শ্রমিক শ্রেণীর যে ট্যাক্স দিচ্ছে সে ট্যাক্স দিয়ে এখনো পর্যন্ত প্রশাসনরা টিকে আছে। তাই সেই শ্রমিকদের দাবি কেন এখনো পর্যন্ত মানা হচ্ছে? সেখান থেকে আজকে আমাদের এখানে সমাবেশ ছিল। এখন পুলিশরা আসছেন, ওনারা আমাদের 7 জন নেতাকে নিয়ে গেছেন। কিছু একটা সমাধান হতে পারে, জানানো হবে। আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমাদের গাড়ি রোডে চললে টু করে যায়। পুলিশের এই চাঁদাবাজির থেকে আমরা রেহাই পাওয়ার জন্য এখানে সবাই সমবেত হয়েছি। আমাদের একটা গাড়ি ধরলে 3250 টাকা নেয়, 10 দিনের জন্য ডাম্পিং এ নিয়ে যায়। পুলিশ আমার ড্রাইভারদেরকে গাড়ি চালাইতে দেয় না। এরা যাতে সন্ত্রাসী এরকম করে অভিনব কায়দায় গাড়ি ধরে সিভিলে আসি গাড়ি নিয়ে যায়। এখানে বাংলাদেশে শুধু চট্টগ্রাম থেকে এই 3250 টাকা আদায় করে। ঢাকায় 750 টাকা নেয়, অন্যান্য ডিস্ট্রিক্টে 750 টাকা নেয়। এখানে কারো হাত আছে, পুলিশের চাঁদাবাজির থেকে আমরা রেহাই পেতে চাই। আমাদের গাড়ি চালাই ভাত খাইতে খাওয়ার অধিকার আছে। এই গাড়ি দিয়ে আমাদের কোম্পানি চলে, এই গাড়ি দিয়ে আমাদের গ্যারেজের মালিক চলে, এই গাড়ি দিয়ে আমাদের ড্রাইভার চলে। তাহলে পুলিশ আলার কি অধিকার আমাদের গাড়িগুলো টু করে, আমাদের গাড়িগুলো নিয়ে যায়, ড্রাইভারদেরকে মারধর করে? তাইলে আমরা সাধারণ মানুষ, আমি ইন্টার পাস করে গাড়ি নিয়ে আমাদের দাবি দেওয়া হচ্ছে আমাদের লাইসেন্স দিতে হবে, নাইলে গাড়িগুলো সবগুলো বাংলাদেশ থেকে উঠাই যায় সরকারে। আজকে আমাদেরকে লাইসেন্স দিবে বলে করে হয়রানি করতেছে। এইখানে হয়তো বড় অঙ্কের দান্দা আছে। পুলিশে আগে একটা গাড়ি চললে 50 টাকা চাঁদা নিত, আজকে চাঁদা পাইতেছে না বিদায় আমাদের উপর এই জুলুম অত্যাচার করতেছে। 750 টাকা ছিল আগে, এখন করছে 3250 টাকা। করবে এইভাবে এভাবে যদি ফরানি করে সাধারণ পাবলিক শ্রমিকগুলা তাদের কোথায়? এখন দুনিয়ায় দিন খায়, তারা মনে করেন দুপুর বাচ্চা আছে। আমরা চাচ্ছি এখন যে আমাদের পারমিট দেব, আমরা সুন্দরভাবে চলবো। ওইকে সরকারের পারমিট টাকা দেব, আমরা ওদের গাড়ি চালাতে চাচ্ছি না। সরকার যেভাবে ডিসিশন দেয় ওভাবে ডিসিশনে চলতে চাচ্ছি। ওরা গাড়ি করবো না, ও টো করবো না, আমাকে 1000 টাকা দাও। আর টাকাটা ওদের হাতে নেয় না, ওরা একটা চোখ পাঠায়, চোখ দিয়ে টাকাটা নিয়ে নেয়। আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে 3250 টাকা। 16 বাংলা টিভি, আবহমান বাংলার